বিহানের করুণ অবস্থা সহ্য করতে না পেরে এবার সবার সামনে অভিজ্ঞান দত্তের বিরুদ্ধে মুখ খুলল মোনালিসা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে জিৎ কম্পাসের সঙ্গে তখন কম্পাস বলতে থাকে, তুই আমার সঙ্গে দেখা করতে এসেছিস? তখন দেখা যায় জিৎ বলতে থাকে, হ্যাঁ রে, তোকে দেখতে এলাম। আর জানিস পুলিশকে ওরা এমন এমন ব্লেম দিয়ে তোর নামে কেস করেছে যেগুলো যেগুলো থেকে তোকে বাঁচানো খুব টাফ হয়ে যাবে। আর আমাকেও হয়তো ওরা ওরা অ্যারেস্ট করবে, আমার বিরুদ্ধেও কমপ্লেন করবে। তখন কম্পাস বলতে থাকে, আমাকে ক্ষমা করিস রে, আজ আমার জন্য বিহান স্যারের এই অবস্থা, আর তোর ভবিষ্যৎটাও নষ্ট হয়ে যাচ্ছে। তখন দেখা যায় জিৎ বলতে থাকে, এখানে এসব কথা বলিস না, এখানে কিন্তু এসব কথা বলার জায়গা না, এটা কিন্তু এসব বলার জায়গা না, এখানে মুখ সামলে কথা বলিস। আসলে মোনালিসার মা আমার সঙ্গে ফোনে কথা বলেছিল, তোর সঙ্গে দেখা করতে চেয়েছিল, তাই ওনাকে নিয়ে এসছি তোর সঙ্গে দেখা করার জন্য। এরপরে তখন শ্রেষ্ঠা এসে কম্পাসকে বলতে থাকে, কম্পাস, তোকে আমার এরকম দেখতে মোটেও ভালো লাগছে না। আমি আমি কত চেষ্টা করেছিলাম যে বাবা পরবর্তী পদক্ষেপ কী নিচ্ছে সেটা জানার, আমি জানতে পারলেই তোকে জানিয়ে দেব, কিন্তু বিশ্বাস কর আমি কোনোভাবে জানতে পারিনি। বাবা এমন এমন কাজ করছে তোকে ফাঁসানোর জন্য, আমার মেয়েটাকেও ক্রিমিনাল বানাচ্ছে। এসবের সঙ্গে মোনালিসাও জড়িত আছে আমি জানি, কিন্তু আমি কি করব বল? আমি মা হয়ে তোকেও রক্ষা করতে পারছি না, মোনালিসাকেও রক্ষা করতে পারছি না। তখন কম্পাস বলতে থাকে, কাকিমা তুমি এতটা ভেঙে পড়ো না, তুমি শুধু হসপিটালে যাও, জিতকে তো ওখানে ঢুকতে দেবে না, তোমাকে তো অবশ্যই ঢুকতে দেবে। তুমি একটু গিয়ে বিহান স্যারের কী অবস্থা জেনে এসে আমাকে বলো, আমার কিচ্ছু ভালো লাগছে না, বিহান স্যারের যদি কিছু হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তখন দেখা যায় শ্রেষ্ঠা বলতে থাকে, এমন করে বলিস না। এদিকে দেখা যায় অভিজ্ঞান দত্ত ঋতুজাকে বলতে থাকে, শোনো ঋতুজা, আমি কিন্তু কম্পাসকে সারা জীবনের জন্য জেলে রেখে দেব, ওকে কোনোভাবেই জেল কাস্টাডি থেকে বেরোতে দেব না। ওর এমন হাল করব ও কখনো কখনো বাইরের আলো দেখতে পারবে না। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, শোনো কিঞ্জল, এরা যে কতটা নিম্ন মানসিকতার লোকজন তুমি একদিন ঠিক বুঝতে পারবে। কম্পাসকে যে ফাঁসানো হয়েছে এটা অবশ্যই তুমি বুঝতে পারবে। এরপরে দেখা যায় মোনালিসা হসপিটালে এসে আর চিৎকার করে কাঁদতে থাকে, বলতে থাকে, আমার বিহানের এই অবস্থা কি করে হলো, বিহান কোথায়? এরপরে অভিজ্ঞান দত্ত ন্যাকা কান্না কাঁদতে থাকে আর বলতে থাকে, দেখ মোনা, বিহানের কি অবস্থা করেছে, কম্পাস মেয়েটি বিহানকে একদম শেষ করে ফেলতে চেয়েছিল। এরপরে দেখা যায় মোনালিসা বিহানের ক্যাবিনের সামনে গিয়ে বিহানকে গ্লাসের মধ্যে দেখে চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি বিহানের কাছে যাব, আমাকে বিহানের কাছে যেতে দাও, আমি এভাবে বিহানকে দেখতে পাচ্ছি না। এরপরে অভিজ্ঞান দত্ত ঋতুজাকে বলতে থাকে, শোনো ঋতুজা, এমনভাবে কম্পাসকে ফাঁসাবো সারাটা জীবন ও জেলের মধ্যে পচে মরবে, তুমি কিচ্ছু করতে পারবে না, তোমাদের খেলা শেষ। তখন ঋতুজা বলতে থাকে, চ্যালেঞ্জ করছেন? আমিও আপনাকে চ্যালেঞ্জ করছি, আমিও আপনাকে দেখিয়ে দেব, আমি কম্পাসকে ছাড়িয়ে নিয়ে এসে কম্পাসের বেল করিয়ে আপনাকে আমি দেখিয়ে দেব। এদিকে দেখা যায় কম্পাসকে জিৎ বলতে থাকে, শোন কম্পাস, তুই কিচ্ছু মনে করিস না, আমি আমি সব কিছু জানার চেষ্টা করব আর তোকে বাঁচানোরও চেষ্টা করব, আমার যা হয় হোক, আমি কিচ্ছুতে ভয় পাবো না, আমি তোর বন্ধুত্ব কখনো ভুলবো না। এরপরেই জিৎ বলতে থাকে, এখানে থাকাটার সেফ হবে না, আর তুই কিন্তু কারোর সামনে মুখ খুলবি না, আমি এখান থেকে এখন যাচ্ছি। এদিকে দেখা যায় সেখানে থাকা কনস্টেবল অখিলেশকে ফোন করে বলতে থাকে, আসলে স্যার, ওই যে অভিজ্ঞান দত্তের বৌমা আছে না, উনি এসেছিলেন আপনার বৌমার সঙ্গে দেখা করতে, আর আর ওই জিৎ বলে ছেলেটিও তো এসেছিল। এদিকে দেখা যায় ঋতুজা উকিলকে ফোন করে বলতে থাকে, যেভাবেই হোক ওর বেল করানোর ব্যবস্থা করুন, আমি আর এক মুহূর্ত ওকে ওখানে থাকতে দিতে পারি না। তখন উকিল বলতে থাকে, যে চার্জ করা হয়েছে ওর নামে, এত সহজে বেল পাওয়াটা সম্ভব না, কালকে ওকে কোর্টে তোলা হবে, তারপরে দেখা যাবে, ওকে এভাবে বেল নেওয়া সম্ভব হবে না ম্যাম, ওকে যে চার্জ দেওয়া হয়েছে সেগুলোর বেল হয় না। এই কথাটা শুনে ঋতুজা অবাক হয়ে যায়। এরপরে ডক্টর এসে বলতে থাকে, আই এম সরি, আমরা কিচ্ছু করতে পারলাম না। এই কথাটা শুনে অবাক হয়ে যায় ঋতুজা ও অখিলেশ। এরপরে ঋতুজা চমকে যায় আর বলতে থাকে, কি হয়েছে, আমার ছেলের কি হয়েছে? তখন দেখা যায় মেঘমালা বলতে থাকে, কি হলো বলছেন না কেন, কি হয়েছে বিহানের? তখন অখিলেশ বলতে থাকে, ডক্টর, আপনি চুপ করে আছেন কেন, কথা বলুন। তখন দেখা যায় ডক্টর বলতে থাকে, আসলে বিহান চৌধুরী কোমায় চলে গেছে, আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই
ওকে ফেরাতে পারিনি। এরপরে দেখা যায় ঋতুজা ও মেঘমালা চিৎকার করে কাঁদতে থাকে। তখন ডক্টর বলতে থাকে, এতটা ভেঙে পড়বেন না। উনি তো উনি তো ফিরে ফিরে আসবেন। উনি তো সুস্থ আছেন, তাই না? শুধু একটু কমায় গেছে। সময় হলে উনি একটু সময় নেবে, তারপরে দেখবেন আবার সুস্থ সবলভাবে আপনাদের মাঝে ফিরে আসবে। এরপরে অখিলেশ বলতে থাকে, শোনো ঋতুজা, তোমার ভুলের জন্য আজকে আমার ছেলের এই অবস্থা। আমি কিছুতেই তোমাকে আর কম্পাসকে ছাড়বো না। আমি তোমাদের শাস্তি পাইয়ে তারপরে ছাড়বো। এ বলে অখিলেশ চলে যায়। এরপরে দেখা যায় মেঘমালা বলতে থাকে, মা এখন কি করবেন? কম্পাসকে তো ওরা শাস্তি পাইয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এবার কম্পাসকে কি করে বের করবেন? তখন ঋতুজা বলতে থাকে, কম্পাসের বের করা সম্ভব না বড় বৌমা। অনেক চেষ্টা করেছি, কোনোভাবেও সম্ভব না। কিন্তু কিভাবে কম্পাসকে ওখান থেকে বের করতে হয় আমি খুব ভালো করেই জানি। আমাকে আমাকে সেটা বোঝাতে হবে না। আমি খুব ভালো করেই জানি কম্পাসকে কিভাবে ওখান থেকে বের করতে হবে। এদিকে দেখা যায় বিহান আইসিইউর মধ্যে শুয়ে আছে চোখ বন্ধ করে। এরপরে ঋতুজা আইসিইউর সামনে এসে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমার ছেলেটা আজ এভাবে এভাবে নিথর হয়ে পড়ে আছে। আমার ছেলেটা কেমন ঘুমাচ্ছে। দেখতে পাচ্ছ বড় বৌমা, যে অস্থির ছেলেটা আজকে কিভাবে শুয়ে আছে, আমার সঙ্গে কথা বলছে না। এদিকে দেখা যায় কম্পাস জেলের মধ্যে বসে বসে বিহানের কথা ভাবতে থাকে। এদিকে বিহান হসপিটালে শুয়ে আছে, কিন্তু কম্পাস এদিকে ভাবছে, আমার জন্য আজকে এ অবস্থা হলো। ওনার সঙ্গে তো আমার অনেক কথা আছে। উনি তো আমার কাছে অনেক কিছু জানতে চেয়েছিল। সবকিছু তো ওনাকে জানাতে হবে। আমি তো বলেছিলাম যে আজকে আমি সবকিছু ওনাকে জানাবো, সবকিছু। কিন্তু আজকে উনি আমার থেকে সবকিছু না শুনে এভাবে বিছানায় শুয়ে থাকলে কি করে হবে? এদিকে দেখা যায় মোনালিসা বাড়ি ফিরে অঝরে কাঁদতে থাকে আর আর বিছানা ধরে চিৎকার বালিশ চেপে ঘরে চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমার বিহানকে ফিরিয়ে দাও। আমার বিহানের কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। বিহানকে ছাড়া আমি কিছুতেই বাঁচতে পারবো না। প্লিজ ঠাকুর, আমার বিহানকে তুমি সুস্থ করে দাও। বিহানের কিছু হতে পারে না। বিহানের কিছু হলে আমি নিজেকে সামলাতে পারবো না। আমি মেনে নিতে পারবো না। ঠিক তখনই দেখা যায় শ্রেষ্ঠা এসে মোনালিসার মাথায় হাত বুলিয়ে দেয়। এরপরে মোনালিসা শেষটাকে দেখে রেগে যায়। এরপরে শেষটার হাত ঝেংটা দিয়ে ফেলে দিয়ে বলতে থাকে, আমার কাছে একদম আসবে না। আমাকে ছোঁয়ার চেষ্টাও করবে না। তখন শ্রেষ্ঠা বলতে থাকে, তুই খুব ভালো করে জানিস মোনা, যে তুই যে কম্পাসকে দোষারোপ করছিস, কম্পাস এসবের কিছুই জানে না। উল্টো কম্পাসকে ফাঁসানো হয়েছে। তোর দাদু কম্পাসকে কষ্ট দিতে গিয়ে তোকেও কষ্ট দিচ্ছে। তুই বুঝতে পারছিস না? তুই বোঝার চেষ্টা কর মা, এতটা অবুঝ হয়ে থাকিস না। তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, প্লিজ মা, তুমি এভাবে এভাবে দাদুর হয়ে আমার কাছে সাফাই গাইতে এসো না। দাদুর বিরুদ্ধে আমাকে উস্কাতে এসো না। আর তোমার কম্পাসকে আমি কিছুতেই ছাড়বো না। কম্পাসের জন্যই আমার বিহানের আজকে এই অবস্থা। দরকার হলে কম্পাসের বিরুদ্ধে আমি কোর্টে সাক্ষী দেব। কম্পাসের বিরুদ্ধে আমি কোর্টে স্টেটমেন্ট দেব। ওকে আমি জেল খাটিয়েই ছাড়বো। ওকে আমি উচিত শিক্ষা দেব। ওর জন্য আজকে বিহান এভাবে হসপিটালের বেডে শুয়ে কাতরাচ্ছে। এদিকে দেখা যায় ডক্টরের সঙ্গে কথা বলে বিহানের সঙ্গে দেখা করতে আসে ঋতুজা ও মেঘমালা। এরপরে ঋতুজা ও মেঘমালাকে ডক্টর বলতে থাকে, প্লিজ দূর থেকে দেখবেন, ওনাকে কিন্তু টাচ করবেন না। ওনাকে টাচ করলে কিন্তু সমস্যা হবে। এরপরে ঋতুজা দূর থেকে বিহানের চেহারা দেখে অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমার ছেলেটা কেমন কেমন স্তব্ধ হয়ে শুয়ে আছে, দেখেছো বড় বৌমা? এরপরে দেখা যায় অখিলেশ এলে তখন তখন ঋতুজা বলতে থাকে, খুশি হয়েছো তো? ছেলেটাকে এভাবে শুয়ে থাকতে দেখে খুশি হয়েছো? তুমি তো এটাই চেয়েছিলে। আমার ভাবতেও ঘৃণা লাগছে যে তোমার মতো বাবা ওর বাবা হয়েছো তুমি। ছি ছি অখিলেশ, তুমি একজন অকৃতজ্ঞ। তোমার তো নরকেও ঠাঁই হবে না। নিজের সাধ্য সিদ্ধির জন্য নিজের ছেলেকে এভাবে বলি দিতে তোমার একবারও বাধলো না? তখন দেখা যায় এ কথাটা শুনে অখিলেশ ঋতুজাকে বলতে থাকে, প্লিজ ঋতুজা, এভাবে এভাবে বলো না। বিহান তো আমারও ছেলে। তখন ঋতুজা বলতে থাকে, একদম চুপ। আমার ছেলেকে তুমি নিজের ছেলে বলে দাবি করবে না। যদি তোমার ছেলেই হতো তবে তুমি এভাবে আমার ছেলেটাকে মারার প্ল্যান করতে পারতে না। এরপরে এদিকে দেখা যায় কম্পাসকে কোর্ট থেকে ফিরে এনে জেলে আবার দিয়ে দেয়। এরপরে তখন উকিল মশাই বলতে থাকে, কম্পাস, তুমি টেনশন করো না। আজকের হিয়ারিংয়ে হয়তো তোমার বেল করাতে পারিনি, কিন্তু নেক্সট
নেক্সট হিয়ারিংয়েই তোমার বেল করিয়ে দেব। আসলে ওরা তোমার বিরুদ্ধে যে চার্জ দিয়েছে সে চার্জগুলো এমনভাবে সাজিয়েছে কোনোভাবেই আমরা প্রমাণ করতে পারছি না, এজন্যই কিন্তু তুমি ভেবো না, আমরা নেক্সট হিয়ারিংয়ে তোমার বেলের ব্যবস্থা করব। এরপরে কম্পাস বলতে থাকে, আপনি একটু আমার মাকে আসতে বলবেন, মাকে একবার বলবেন যে যে কম্পাস তোমাকে যেতে বলেছে। আর বিহান স্যারের কী অবস্থা আপনি কি জানেন? একটু জানলে আমাকে আমাকে জানান যে বিহান স্যার এখন কেমন আছে। এরপরে দেখা মোনালিসা, মাহি ও অরি জেলে এসে কম্পাসকে বলতে থাকে, তুই একদম বিহানের কথা মুখে নিবি না। বিহানের কথা তোর মুখে মানায় না কম্পাস, তুই একদম মুখে নিবি